আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুঁই শাকের একটা মজাদার রান্না। যারা শুটকি পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। আজকে পুঁই শাক আমি রান্না করছি কাঁঠালের বিচি আর চিংড়ি শুটকি দিয়ে। আমি এক আঁটির মতো পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে এখন আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি। আমি পাতাগুলো বেছে নিচ্ছি আর কচি ডাঁটাগুলো নিব। যেসব মোটা ডাঁটাগুলো আমি নিচ্ছি না। এবারে শাকগুলোকে আমি একটু ছোট করে টুকরো করে নিচ্ছি। বেশি কুচি করে কাটার দরকার নেই। আমার শাক কেটে বেছে নেওয়া শেষ। আমি এবারে পানিতে ধুয়ে নিব। আর এদিকে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো ফ্রোজেন। আপনাদের কাছে যদি ফ্রেশ কাঁঠালের বিচি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আমি কাঁঠালের বিচি সবসময় সিজনে যখন কাঁঠাল খাই তখন বিচিগুলোকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই। সিদ্ধ করে রেখে দিলে সারা বছর ভালো থাকে এবং সারা বছর কাঁঠালের বিচি খাওয়া যায়। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে একটু ছোট করে টুকরা করে নিব। আর নিয়েছি চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে এটা লোটে শুটকি দিয়ে করতে পারেন। আমি চিংড়ি শুটকি দিয়ে করছি কারণ চিংড়ি শুটকি দিয়ে করলে আমার খেতে ভালো লাগে। আমার রান্নার জন্য সব কিছু রেডি করা শেষ। শাকগুলো ধুয়ে নিয়েছি, আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি। পাতিলে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রান্নাটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়েই করছি, আমি কোনো বাটা মশলা দিচ্ছি না। পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, সাথে একটু করে পানি দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে একটু রান্না করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। শুটকিটাকে আমি একটু মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। শুটকিটা যখন একটু ভালো করে রান্না হয়ে যাবে, তেলটা একটু বের হয়ে আসবে মশলাটার, তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। আমি যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, তাই কাঁঠালের বিচিটা রান্না হতে বেশিক্ষণ লাগবে না। আপনারাও যদি কাঁচা কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করেন তাহলে অপেক্ষা করবেন কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে তারপরেই আপনারা শাকটা দিয়ে দিবেন। আমি এখন শাকটা দিয়ে দিয়েছি। যেহেতু কাঁঠালের বিচিটা আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই হতে সময় লাগবে না। শাকটাকে এবারে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে রান্না করছি শাকটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন শাকটা নরম হয়ে একটু কমে গিয়েছে। এবারে আমি শাকের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি।
এই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢেকে রান্না করছি 5 থেকে 6 মিনিটের জন্য। আমার শুটকি দিয়ে শাক রান্নার অনেকটা শেষ হয়ে গেছে। দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গিয়েছে। আমি একটু করে ঝোল রাখবো, পুরোটা শুকিয়ে ফেলবো না। কাঁঠালের বিচি চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের তরকারি আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। পুঁই শাক তো অনেকভাবেই খেয়েছেন, ভাজি করে কিংবা চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে। এভাবে একবার করে দেখবেন, যাদের শুটকি পছন্দ তাদের কাছে ভালো লাগবে খেতে। এই রান্নাটা আমার মা করে, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।